আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদেরকে একটা মজার রান্না করে দেখাবো। রান্নাটার লোক দেখে বুঝতে পারছো যে কত মজা হবে রান্নাটা। ব্রয়লার মুরগি রান্না। এইভাবে ভুনা করে খেয়ে দেখবা অনেক মজা লাগবে। রান্নাটার লুকটা শুধু দেখো, তারপরে চলো শুরু করি। আমি মুরগিটাকে সুন্দর করে ধুয়ে বেছে পানি ঝরিয়ে রেখেছিলাম। আমি রান্নাটা সয়া সস দিয়ে করব। একটু ভিন্ন রকমভাবে করব। 1 চামচ দিলাম প্রথমে, তারপর আরেক চামচ দিব। আমি চা চামচের মাপটা বলছি, কিন্তু আমি ওই যে খাপের ওই খাপটাই আমি মেপে দিয়েছি। 2 চামচই হবে, 2 খাপ দিয়েছি। তারপর একটু হলুদ দিব, দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মাখবো। মাখিয়ে ধুয়ে দিব তোমার 10 মিনিট মতো। 10 মিনিট মতো ধুয়ে এবার কড়াইয়ে আসলাম। কড়াইয়ে তেল দিলাম, সাদা তেল। সাদা তেলের সাথে তোমার তেজপাতা দিলাম কয়েকটা, দারুচিনি দিলাম, কালো এলাচ দিলাম, সাদা ফল দিলাম, গোলমরিচ দিলাম কয়েকটা। দিয়ে এবার ভালোভাবে নাড়বো। এটার গন্ধটা যখন বের হয়ে আসবে, তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভালোভাবে পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো। তোমরা এইভাবে একবার করে খাবা, দেখবা অনেক স্বাদ লাগবে। কেউ বুঝতে পারবে না যে তুমি এটা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেছো। লোকটা দেখে প্রথমেই তোমাকে বলবে যে ওয়াও, এটা কি গরুর মাংস, তাই বলবে। কিন্তু খেয়ে বলবে, খাইলে তো বুঝতে পারবে মাংস গরু আর মুরগি তো বোঝাই যায়, কিন্তু টেস্টটা একদম গরুকে ফেল মারাই দিবে। বুঝছাও? এটা তোমরা একবার রান্না করে খেয়ে দেখবা। এবার মুরগিটা দিয়ে দিলাম। আমি এই পেঁয়াজের সঙ্গে মুরগিটা একটু ভালোভাবে ভেজে নিব। আমি এখন মশলা অ্যাড করব না, মশলাটা আমি একটু পরে করব। মুরগিটা আগে ভাজবো ভালোভাবে। ভাজা যখন হয়ে যাবে, তখন কেন আমি মশলা অ্যাড করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর পুরাটা না দেখলে বুঝতে পারবে না আমি কি কি মশলা দিচ্ছি, কি করছি না করছি। এটা যদি পুরা না দেখো, তোমরা যদি স্কিপ করে যদি দেখো, তাহলে তো বুঝতে পারবে না রান্নাটা, যে আসলে আমি কেমনভাবে করলাম। সেজন্যই পুরাটা দেখবা। আমি একটু ভেজে নিই ভালোভাবে, নেড়ে টেড়ে ভাজতে হবে। তলাতে আবার লেগে জানে না যায়। লাগলে তো আবার ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ আসবে। তো মুরগিটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটু মাঝখানে একটু সাইড করে তেলটা বের করে নিচে, ওখানে আমি মশলাটা দেব। 1 চামচ আদা বাটা, আমি উঁচু উঁচু করে দিয়েছি 1 চামচের। 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। এবার মশলাটাকে আমি তেলের সঙ্গে একটু ভালোভাবে নেড়ে নিব। এবার এই মশলার সাথে কয়েক মিনিট আমি নাড়ব। তারপরে আবার কি দিচ্ছি দেখো। আমি মাংসটা তুলে নিতে পারতাম, দিয়ে আমি মশলাটা কষাইতে পারতাম। আমি সব টাইমে তোমাদের জন্য সহজভাবে দেখানোর চেষ্টা করি। মাংস তুলো, আবার মশলা কষাও, এটা না করে ওইভাবে দিলে একবারে মাংস কষানো হয়, মশলা কষানো হয়। এই যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদ আর লবণ, স্বাদ মতো লবণটা দিবা। যেহেতু সয়া সসে আবার লবণাক্ত সয়া সসটা, একটু বুঝে শুনে তোমরা লবণটা অ্যাড করবা। সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে। ভালোভাবে নেড়ে নেব এবার মশলাগুলা। ব্রয়লারের গায়ে যে পানিটা আছে মুরগির গায়ে, সেই পানিটাতে আমার কষানো হবে। আমি আস্তে মিডিয়াম তাপ দিয়েছি, খুব হাই ইয়াতে দিই নাই, একদম লোও না হাইও না, একদম মিডিয়ামে।
মিডিয়াম তাপটা দিয়ে আমি কষাচ্ছি আস্তে আস্তে। এটা কষানোর পর তখন আমি পানি দিয়ে দিব। জালটা এখন হাইটে রাখবা না, যেহেতু আমি পানি দিচ্ছি না, আমি এই তেলেই যে পানিটা বের হবে মশলার গায়ে থেকে, মাংসর গায়ে থেকে, এই কারণে এই যে এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো এখন পানি দিয়ে দিলাম, যেহেতু এটা তো ঝোল রাখবো না, একদম ভুনা। এই সসটা দিয়ে মাংসটা রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, কত মজা! আমি বলছি বলে না, তোমরা একবার এই রান্নাটা দেখবা, দেখে বাড়িতে করে খাবা, বাসাতে খেয়ে দিয়ে আমাকে আবার কমেন্ট করে বলবা যে আপু তুমি কি বলেছিলে আজ। আর প্লিজ, যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করে দিও, লাইক দিয়ে দিও। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, তলে যেন লেগে না যায়, লেগে গেলে আবার ভালো লাগবে না, তখন পুরা পুরা গন্ধটা আসবে। আর তাপটা কিন্তু এখন মিডিয়ামে আছে। আমি যেহেতু পানি খুব বেশি দিই নাই, এবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি এই মাংসটা প্রথম থেকেই মিডিয়াম আঁচে রান্না করেছি, হাই হিটে আমি দিই নাই মাংসটাকে, যেহেতু পানি অল্প দিয়েছি, প্রথমেও আমি কষাইছি ওইভাবেই, পানি না দিয়ে ভেজে নিয়েছি তেলের সাথে, জন্য মিডিয়াম আঁচে আমি মাংসটা রান্না করেছি। যে আমার মাংসটা রান্না হয়ে আসছে, আমি লবণটা একটু চেখে দেখবো লবণ লাগবে কি না, যেহেতু আমি অল্প লবণ দিয়েছিলাম। আমার লবণ একটু লাগবে, আমি একটু লবণ দিব। তোমরা লবণটা নিজের মতো করে চেখে নিয়ে দিবে। যে আমার একটু লবণ লাগবে, আমি লবণটা দিলাম। কোনো গন্ধ লাগবে না, কিচ্ছু না। একবার রান্না করে প্লিজ খেয়ে দেখো। এই যে আমার ফাইনাল লুক, দেখো কত মজা লাগছে। এই যে আমার রান্না কমপ্লিট। তোমরা সুস্থ থাকবা, ভালো